নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সর্ষে পোস্ত দিয়ে ঢেঁড়সের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এখন যেহেতু রান্নার গ্যাসের খুবই সমস্যা চলছে, আমাদের মাথায় সবসময় থাকে কিভাবে অল্প গ্যাস খরচায় সুস্বাদু রান্না করা যায়। তো তার জন্য এই পদটি কিন্তু ভীষণভাবে উপযোগী, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর খেতেও খুব স্বাদ। প্রথমে আমি ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিলাম। এরপরে বটি দিয়ে ঢ্যাঁড়সের মুখটা প্রথমে কেটে নিয়ে এরপরে লম্বালম্বি ভাবে ঢ্যাঁড়সটা আমি চিড়ে নেব। যেহেতু আমি লম্বা করে ঢ্যাঁড়সগুলো রান্না করব, সেই জন্য এইভাবে কেটে নিচ্ছি। ভেতরে পোকা থাকলে সেগুলোও দেখে নেওয়া যেতে পারবে, কারণ ঢ্যাঁড়সের মধ্যে তো অনেক সময় পোকা থাকে। এইভাবে সব ঢ্যাঁড়সগুলো আমি মাঝখানের থেকে চিড়ে কেটে নিলাম। এবার আমি এরকম বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে কেটে নেব। মাঝামাঝি করে কেটে এভাবে দু আধখানা করে কুচি কুচি করে, খুব বেশি কুচি করতে হবে না, যেমন আমরা অনেক সময় পেঁয়াজ ভাজা কাটি কুচি কুচি করে, সেইভাবেই কাটলেই হয়ে যাবে। পেঁয়াজটা যেহেতু আমি খুব ভালো করে ভেজে নেব, তাই জন্যে এইভাবে কুচিয়ে কাটলেই যথেষ্ট। এবার আমি 4 কোয়া বড় রসুন নিয়ে নেব। রসুনগুলো কিন্তু খুব ঝিরিঝিরি করে কেটে নেব। পেঁয়াজটা যেমন একটু বড় সাইজের কেটেছি, রসুনটা কিন্তু খুব ঝিরিঝিরি করে এভাবে কেটে নেব। তাহলে তেলে দিলে ভাজা হয়ে গিয়ে কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। এই যে দেখুন, আমি ঠিক এভাবে ঝিরিঝিরি করে কেটে নিলাম। এবার বড় 1 টেবিল স্পুন পোস্ত নিয়ে আমি শুকনো গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। এরপরে বড় 2 টেবিল স্পুন সরষের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা, 1 চামচ নুন, হাফ চামচ চিনি, আর 1 ছোট চামচ হলুদ। অল্প একটু জল নিয়ে এবার আমি গ্রাইন্ড করে নিলাম এটা। এরপরে এই গ্রাইন্ডারের মধ্যেই আমি একটা টমেটো ছোট ছোট কুচি করে পেস্ট করে নিলাম। এবার সর্ষে পোস্তর পেস্টটার সঙ্গে টমেটোর পেস্টটা ভালো করে মিশিয়ে দেব। টমেটোটা আমি এই জন্য দিই, কারণ সর্ষেটা দেওয়ার জন্য অনেক সময় একটু তিতকুট ভাব আসতে পারে, তো টমেটোটা দিলে সেই তিতকুট ভাবটা একেবারেই থাকে না। এরপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি তাতে জিরে, মৌরি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। জিরে, মৌরি আর কালো জিরেটা যখন তেলে ভাজা হয়, গন্ধটা খুব ভালো ওঠে। তার সাথে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, রসুন যেগুলো কুচিয়ে রেখেছিলাম সেই রসুনটা আমি তেলে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপরে আমি দিয়ে দেব যেই পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা। গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, আর পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে আমি ভাজবো, একদম লাল লাল করে ভেজে নেব। কারণ ঢ্যাঁড়সটা তো আমি খুব বেশি ভাজবো না, তাই জন্যে যদি পেঁয়াজটা ভালো করে না ভাজি তাহলে পেঁয়াজটার একটা কাঁচা গন্ধ বেরোবে। সেই জন্য পেঁয়াজটা আমি খুব ভালো করে এভাবে লাল লাল করে ভেজে নিলাম। আর এরপরে আমি দিয়ে দেব হাফ টিস্পুন নুন, কারণ সর্ষে পোস্ত বাটার মধ্যে কিন্তু নুন দেওয়া আছে। সেই জন্যে আমি অল্প একটু নুন দিলাম, কারণ ঢ্যাঁড়স দিলে না হলে আবার জল ছাড়বে। সেই জন্যে অল্প একটু আমি নুন দিলাম। আর এরপরে আমি দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো দেওয়ার পরে হাই ফ্লেমে গ্যাসটা রেখে পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্যে। 10 মিনিট পরে ঢাকনাটা খুলবো, দেখবো ঢ্যাঁড়সটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আবার ফ্লেমটা আমি হাই করে দিলাম, করে মিনিট 2 আবার আমি পেঁয়াজটার সঙ্গে একটু নাড়াচাড়া করব। আর তারপরে আমি যেই পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো আর সর্ষে পোস্তর যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিলাম। আর ঠিক যতখানি পেস্ট আমার ছিল 1 বাটি, ঠিক ততখানি আমি জল দিয়ে দিলাম। এরপরে আমি একটুখানি মিশিয়ে নিলাম মশলাটার সঙ্গে ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলো কিন্তু জলের মধ্যে ভালো করে ডুবে যেতে হবে, না হলে কিন্তু ভালো করে সেদ্ধ হবে না। আমার ঢ্যাঁড়সগুলো এখনো ঠিক মতন ডোবেনি, তো আমি এখানে আরেকটু জল দেব। আরো হাফ বাটি মতন আমি জল দিয়ে দিলাম। তারপরে জলটা ভালো করে মিশিয়ে দিলাম আবার। এবার কিন্তু ঢ্যাঁড়সগুলো ঝোলের মধ্যে ডুবে গেছে। এরপরে আমি আরো 10 মিনিট লো ফ্লেমে করে
ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলবো। দেখুন জলটা অনেকটাই টেনে গেছে, ঢেঁড়সগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এরকম ঝোল ঝোলও রাখতে পারেন, কিন্তু আমি একটু শুকনো করে নেব, কারণ পোস্ত আর সর্ষের ব্যাপারটা একটু মাখামাখাই ভালো লাগে। তাই জন্যে আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দেব, আবার দিয়ে ভালো করে ফুটিয়ে আমি ঝোলটা কিছুটা শুকিয়ে নেব। ভালো করে মাখা মাখা হয়ে যাবে। দেখুন ঝোলটা একদম শুকিয়ে গেছে, গায়ের সঙ্গে একদম লেগে লেগে আসছে। এই পর্যায়ে আমি 1 টেবিল স্পুন মতন কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দেব। ভীষণ ভালো গন্ধ হয় কাঁচা তেলটা দিয়ে দিলে। তেলটা ভালো করে আমি মিশিয়ে দেব সমস্ত সবজিটার সঙ্গে। সর্ষে, পোস্ত, কাঁচা তেল একসঙ্গে মিশে দারুণ গন্ধ বেরিয়েছে। ঢ্যাঁড়সটাও একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব আর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর ঢাকনাটা খুলব। গরম গরম সার্ভ করবার জন্যে রান্না একদম রেডি। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক অ্যান্ড শেয়ারও করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।